আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমি একদম জিরো থেকে, যারা দর্জি কাজ জানে না, একদমই কিছুই জানেন অথবা একটু একটু কাজ জানেন, তো তাদেরকে একদম জিরো থেকে আমি শুরু থেকে একদম কাজ শেখাচ্ছি। একদম মাপের ব্যবহার থেকে, মাপ কীভাবে নিতে হয় সে থেকে শুরু করে একদম যাবতীয় কাটিং এবং সেলাই পর্যন্ত, একদম জিরো থেকে শেষ পর্যন্ত আপনাদের কাজ শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে আর একটি ভিডিও, এটা দ্বিতীয় পর্ব, আমি প্রথম ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। যারা আপনারা প্রথম ভিডিওটি দেখেন নাই, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, কারণ ওই ভিডিও দেখলে এই ভিডিওগুলো বুঝতে আপনাদের সহজ হবে। কারণ আমি ওই ভিডিওতে মাপ কত প্রকার এবং মাপ কীভাবে নেবেন সে বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে একটি কামিজ থেকে মাপ নেওয়ার পরে সেই মাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং সেই মাপের ব্যবহার দিক করে আপনারা কিভাবে একটি কামিজ কাটিং করবেন, সে মাপ থেকে আপনার কোথায় কত ভাগ ব্যবহার করবেন সে বিষয়ে আজকে একদম ক্লিয়ার আলোচনা করে দিব। তো এরপর থেকে আপনাদের মাপের কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কামিজ ড্রয়িং করে এবং আপনারা কামিজ থেকে মাপ নেওয়ার পরে সে মাপটা কোথায় কত ভাগ ব্যবহার করবেন সে বিষয়ে আপনাদের একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা মাপ লিখে নিচ্ছি, সেই মাপ অনুযায়ী আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই মাপটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। ধরুন আমি একটি কামিজ কাটিং করব, সেই কামিজের লম্বা দিব 44 ইঞ্চি, কামিজের বডি দিব 36 ইঞ্চি, কামিজের কোমর দিব 30 ইঞ্চি এবং হিপ দিব 36 ইঞ্চি এবং শোল্ডার দিব 12 ইঞ্চি, হাতের লম্বা 17 ইঞ্চি এবং হাতের মুখ দিলাম 9 ইঞ্চি। ধরুন আমি এই মাপে একটি কামিজ আজকে আপনাদেরকে ড্রয়িং করে, এবং দেখুন এই মাপটা কোথায় কত ভাগ কীভাবে ব্যবহার করবেন। 44 আপনার লম্বার মাপ এবং 36 ইঞ্চি বডির মাপ, এটা কত ভাগ করে আপনারা মাপ ফেলে ফেলে কাপড় কাটবেন, এবং এই প্রত্যেকটা বিষয় আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। বন্ধুরা দেখুন, এখানে আমি দুইটা মাপ ধরেছি। বন্ধুরা দেখুন, আমি এখানে দুইটা দাগ দিয়েছি। আপনার কাটিং করার সময় অবশ্যই এইভাবে চকের দাগ যখন দিবেন দুইটা দাগ দিয়ে দিতে হবে। হাফ ইঞ্চি পরপর দূরে একটি দাগ এবং হাফ ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে দিতে হবে, কেননা এটা আপনার সেলাই মার্জিনের জন্য এইভাবে দুটো দাগ দিয়ে কাটিং করতে হবে। তো আমি নিচের মাপটা এখান থেকে মাপ ধরতে হবে এবং উপরেরটা এক্সট্রা নিতে হবে। এখান থেকে হাফ ইঞ্চি উপরে এক্সট্রা বাড়তি নিতে হবে, আর এখান থেকে ধরবো লম্বার মাপ। তো বন্ধুরা দেখুন, এই স্কেলে এবারে ইঞ্চির মাপ আছে, এবারে সেন্টিমিটারের মাপ আছে। তো আজকে আমি এই সেন্টিমিটারের মাপ দিয়ে আপনাদের কাটিং করে দেখাবো, যেহেতু এটা ছোটো জায়গা। সেন্টিমিটার মাপ দিয়ে আমি বোঝাবো ঠিকই, কিন্তু এটা ইঞ্চিতে ব্যবহার করে আপনাদের দেখাবো যে এখানে এত ইঞ্চি ধরতে হবে, এখানে এত ইঞ্চি, এখানে এই ইঞ্চিতেই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমাদের যে মাপটা ব্যবহার করতে হবে সেটা হলো শোল্ডারের মাপ। এই মাপটা সর্বপ্রথম এখানেই ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন, একটি কামিজ কাটার সময় পুরো দুটি দাগ দিয়ে সর্বপ্রথমে আপনাকে এই শোল্ডারের মাপ যেটা এই 12 ইঞ্চি, এটা আপনাকে এটাকে এখানে দাগ দিয়ে বসিয়ে নিতে হবে। এই 12 ইঞ্চিকে কিন্তু শোল্ডারের মাপ যখন ধরবেন, এই 12 ইঞ্চিকে দুই ভাগ করতে হবে। 12 ইঞ্চিকে দুই ভাগ, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 ইঞ্চি হয়। তো এই 6 ইঞ্চি এখানে শোল্ডার মাপ ধরতে হবে। মনে রাখবেন, এখানে যতটুকুই মাপ থাক সেটাকে অর্ধেক করতে হবে। ধরুন এখানে যদি 14 থাকে আপনাকে 7 করতে হবে, যদি 13 থাকে আপনাকে 6.5 করতে হবে। তাহলে অবশ্যই এটা আপনারা বুঝতে পারলেন যে এখানে শোল্ডার মাপ যা থাকবে সেটাকে অর্ধেক করতে হবে।
তো এখানে 12 অর্ধেক 2, দেখুন আমি 12 অর্ধেক 6 এখানে 6 ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি বডির দাগটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি যে কামিজ থেকে মাপ নেওয়ার পরে এই মাপগুলো আপনারা কামিজে কিভাবে ব্যবহার করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ যে আপনারা কিভাবে কামিজ কাটিং করবেন সে বিষয়ে একদম ক্লিয়ার সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দেব যে এই বডির দাগ কততে দিবেন, কোমরের দাগ কততে দিবেন, হিপের দাগ কততে দিবেন। এটা কিন্তু আপনারা কামিজ থেকে পাবেন না, এটার কিন্তু একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে এবং কামিজ কাটিং করার সময় আমি সম্পূর্ণ সূত্রটা আপনাদের ক্লিয়ার করে দিব। এই আরম হলের যে মাপটা আছে এটাও একটা সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু আপনারা কামিজ থেকে পাবেন না, এটা আপনাকে জানতে হবে। তো আমি আগামী ভিডিওতে এটা একদম ক্লিয়ার করে দিব সূত্রগুলো, যে কত ইঞ্চিতে আপনারা দাগগুলো বসিয়ে নেবেন। যেমন এই দাগটা আমি দিয়ে দিলাম, এবার কোমরের দাগটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দাগটা দিয়ে দিচ্ছি হিপের দাগ। তো বন্ধুরা এই দাগগুলো আমি আন্দাজ মতো দিলাম, এগুলো কিন্তু সূত্র আছে, এগুলো আমি পার্ট বাই পার্ট ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। সামনের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এখান থেকে বডির দাগটা কত ইঞ্চিতে দিবেন, কোমরের দাগ কত ইঞ্চি দিবেন এবং হিপের দাগ কত ইঞ্চিতে দিবেন, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা এখন আসুন আপনাদের প্রথমে আমি আপনাদেরকে দেখালাম যে শোল্ডার মাপটা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এইটা দাগ দিলাম। এরপরে আপনাদের মাপটা ধরতে হবে লম্বার মাপ। ধরুন এখানে লম্বার মাপ 44 ইঞ্চি, এই শোল্ডার থেকে পুরোপুরি লম্বা ফিতাটা ফেলে 44 ইঞ্চিতে দাগটা দিতে হবে। ধরুন এই জামার মাপটা আমি 44 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। তো প্রথমে ধরলাম শোল্ডার মাপ এবং তারপরে ধরলাম লম্বার মাপ। এরপরে আসুন, এরপরে যে মাপটা ধরতে হবে এই মাপটা ধরতে হবে বডির মাপ। এরপরে আসতে হবে আপনাকে বডির মাপটা দিতে হবে, এখানে বডির মাপ ধরতে হবে। তো দেখুন এখানে 36 ইঞ্চি মাপ আছে, এই 36 ইঞ্চি আপনারা কত ভাগ করে এখানে দিতে হবে। দেখুন কাপড় কিন্তু আপনারা যখন ভাঁজ করে ফালাবেন তখন সেটা কিন্তু 4 ভাঁজে ফালাতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই বডির মাপটা 4 ভাগ করে নিতে হবে। 36 ইঞ্চি যদি হয় বডির মাপ, তাহলে 36 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36 অর্থাৎ 9 ইঞ্চি হয়। তো এখানে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 4 নং 36, তো এটা 9 ইঞ্চি। তো বডির মাপটা এখানে আমাদের দিতে হবে 9 ইঞ্চি। দেখুন 9 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম। তো এরপরে আসতে হবে আপনার কোমরের মাপ। কোমরের মাপ সেমভাবে 4 ভাগে ভাগ করতে হবে। তো 4 দিয়ে 30 ভাগ করলে 7.5 ইঞ্চি আছে, তো এখানে 4 দিয়ে ভাগ করলে 7.5, এখানে 7.5 ইঞ্চি এখানে আমাকে বসাতে হবে। এবার আসুন কোমরের মাপ, এবার আসুন হিপের মাপ। তো হিপের মাপ সেমভাবে 4 ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করলে আসে 9 ইঞ্চি। তো এখানেও আপনাকে 9 ইঞ্চি দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি বুঝতে পারলাম আপনারা? তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যদি 36 ইঞ্চি বডির মাপ হয় তাহলে সেখানে 4 ভাগ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ বডি, কোমর এবং হিপ এই তিনটা জিনিস আপনাদের 4 ভাগে ভাগ করতে হবে। খেয়াল রাখবেন এই কামিজের সম্পূর্ণ মাপের মধ্যে শুধুমাত্র এই 3টা মাপ আপনাকে 4 ভাগে ভাগ করতে হবে, আর বাদ বাকি যেমন ধরুন হাতেরটা 2 ভাগ, এই জিনিসগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন, কারণ এটা মুখস্থ করা খুবই জরুরি। দরকার হলে আমার ভিডিও দেখে দেখে আপনার বারবার মুখস্থ করার চেষ্টা করবেন, এবং দরকার হলে ডাউনলোড দিয়ে আপনারা রেখে পরবর্তীতে দেখে দেখে আপনার কামিজ কাটার সময় এগুলো প্রয়োজন পড়বে। তো বন্ধুরা আসুন এবার আমি এটা ড্রয়িং করে দেখাই। এখানে আরেকটা মাপ বাকি রয়েছে। তো দেখুন এখানে কিন্তু ঘেরের মাপ দিতে হবে। তো ঘেরের মাপ ধরুন আমি এই জামার ঘেরের মাপ দেব 24 ইঞ্চি। তাহলে এই 24 ইঞ্চি যদি ঘের দিতে হয়, এই 24 ইঞ্চিকে কিন্তু আপনাদের 2 ভাগে ভাগ করতে হবে। এটা কিন্তু শোল্ডারের মতো 2 ভাগে ভাগ, এটা কিন্তু 4 ভাগে ভাগ করা যাবে না। তাহলে এটা যদি 24 যদি 2 ভাগে ভাগ করতে হয় তাহলে আপনাকে
24-এর অর্ধেক 12। এখানে আপনাদের দিতে হবে 12 ইঞ্চি। তো মনে রাখবেন শোল্ডার এবং ঘের 2 ভাগ করতে হবে, আর বাদ বাকি যে 3টা আছে এটা আপনাদেরকে 4 ভাগ করতে হবে। এবং হাত তো হাতের মাপ যা তাই দিতে হবে। এবং এই হাতের মুখের যে মাপটা আছে এটা অবশ্যই 2 ভাগে ভাগ করতে হবে। এটা আমি নেক্সট টাইম আপনাদের কামিজ কাটার সময় সামনের ভিডিওতে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো এবারে এটা আমি ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনাদেরকে আমি আজকের ভিডিওতে যথেষ্টভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছি যে কামিজ থেকে মাপ নেওয়ার পরে আপনারা এই মাপগুলো কত ভাগ করে কোথায় ধরবেন সেই মাপগুলো ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এবং নেক্সট ভিডিও কিন্তু এবং পরবর্তী ভিডিও কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, কারণ ওই ভিডিওতে আমি কামিজ কাটিং করে দেখাবো একদম সূত্র দিয়ে। তার মানে এই প্রত্যেকটা দাগের কিন্তু এক একটা সূত্র রয়েছে। এই দাগগুলো কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আজকের ভিডিওতে আপনারা খেয়াল রাখবেন যে কামিজ থেকে মাপ নেওয়ার পরে এই মাপগুলো আপনারা কীভাবে ধরবেন, অবশ্যই এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আর দরকার হলে আপনারা খাতায় লিখে রাখবেন যে কোন মাপ কত ভাগ করে করে জামায় আপনারা যখন ড্রয়িং করবেন তখন আপনাদের ধরতে হবে ফিতা দিয়ে। তো সেটা অবশ্যই আপনাদের লিখে রাখেন যদি আপনাদের মনে না থাকে। আর মনে থাকলে তো মাশাআল্লাহ সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু গলার মাপটা ধরতে হবে। এখানে গলা হবে, এখানে ছোট করে পিছনের গলা দিয়ে দিতে পারেন, সামনের গলা বড় করে দিয়ে দিলে হবে। ধরুন এই গলার মাপ, এই প্রত্যেকটা মাপ কিন্তু আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিব, কারণ কামিজ কাটিংয়ের সময় আপনারা এই কামিজ কাটিংয়ে কোনো ঝামেলা রাখবো না, একদম ক্লিয়ার করে দিব। একদম আপনাদের যেন কামিজ কাটিং করার সময় এই ভিডিও দেখে দেখে যদি কাটেন আপনাদের কোনো জায়গায় যেন আটকে না যায় সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে ভিডিও আর লম্বা করব না, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক একটু কমেন্ট করে যাবেন। আর ভিডিও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে যাবেন, তাদেরকেও শেখার সুযোগ করে দিন। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।